হার্টের রিং নিয়ে রোগীদের সাথে গলাকাটা বাণিজ্যের অভিযোগ উঠেছে দেশের বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে। ৩৫,০০০ থেকে ১,২০,০০০ টাকায় যে রিং সরকারি হাসপাতালগুলোতে বিক্রি হচ্ছে, সেই একই রিং অ্যাপোলো সহ নামি দামি কয়েকটি হাসপাতালে বিক্রি হচ্ছে ৩ থেকে ৮ লাখ টাকায়। রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন। জাল সাদৃশ্য যে বস্তুটি রক্তনালীর ভেতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে সেটিকেই রিং বলা হয়। হার্টের ভেতরে ব্লক দেখা দিলে জীবন রক্ষার উপাদান হিসেবে কাজ করে ক্ষুদ্র আকৃতির এই বস্তুটি। হয়তো সেই সুযোগে ভৌত এই পদার্থটির দাম বাড়ানো হয়েছে ইচ্ছে মতোই, অথচ পার্শ্ববর্তী দেশগুলোতেও টাকার হিসেবে ১০ থেকে ৭০,০০০ টাকার মধ্যেই এসব রিং পাওয়া যায়। অবশ্য সেখানে সরকারি ভর্তুকি রয়েছে, কিন্তু ভর্তুকি তো দূরের কথা, আমাদের সরকারগুলো কোন হাসপাতালে এসব রিংয়ের দাম কি নিচ্ছে তার খবরও রাখেন না। এই সুযোগে বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলো হার্টের এই রিংয়ের দাম রাখছে ইচ্ছে মতো। দাম বাড়ানোর দৌড়ে সবার আগে অ্যাপোলো হাসপাতাল, যেখানে সর্বোচ্চ একটি রিংয়ের দাম ৮ লাখ টাকা। আরো কয়েকটি হাসপাতালেও অযৌক্তিকভাবেই রাখা হচ্ছে রিংয়ের দাম। তার কারণ হলো এই প্রযুক্তি। দেশে রিং প্রতিস্থাপনে প্রথম সারির চিকিৎসকদের একজন হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক মীর জামাল উদ্দিন। তার মতে, দেশে এখন পর্যন্ত এমন কোন রিং আমদানি হয় না যার দাম ৫, ৭ বা ৮ লাখ টাকা হতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ আমার জানা মতে অ্যাপ্রক্সিমেটলি ২ লাখ টাকা পর্যন্ত আছে। একদম নিম্ন যেগুলি পাওয়া যায় নন মেডিকেটেড অ্যাপ্রক্সিমেটলি 40,000 to 50,000 টাকা। এর ভিতরেই দাম হওয়ার কথা, এর বাইরে কোনোটার কিছু দাম আছে কিনা সেটা আমি বলতে পারবো না। এখানেই শেষ নয়, বিষয়টি যেহেতু জটিল, সে কারণে রোগীকে কয়টা রিং পড়ানো হয়েছে বা আদৌ পড়ানো হয়েছে কিনা তা নিয়ে অন্ধকারই থাকতে হয় স্বজনদের। অনেক সময় অভিযোগ পাওয়া যায় প্রয়োজন না থাকা সত্ত্বেও রিং পরানো হয়, আর তাতে মৃত্যুর ঘটনাও ঘটে মাঝে মধ্যেই। ডাক্তার আইনে রাখছে, বলেছে যে ঠিক আছে রোগী, সেই রোগী হুট করে এরকম করে উঠছে। কিছু চিকিৎসক আবার রিং বসানো বাবদ কোম্পানিগুলোর কাছ থেকে কমিশন নেন, যে কারণেই হয়তো প্রয়োজন না থাকা সত্ত্বেও ওইসব চিকিৎসক রিং বসাতে অতি উৎসাহী হন। প্রোডাক্টের উপরে আমাদের ওরা কিছু পার্সেন্টেজ কেটে নেয়, তার জন্য হয়তো প্রাইভেটে কিছুটা বেশি। এটা তো আসলে পার্সেন্টেজ তো ওইভাবে ওরা ভ্যাট ট্যাক্সের উপরে নির্ভর করে। এত টাকার প্রাইজের আমি ব্যবসা করতেছি, হয়তো দেখা গেল কিছু টাকা, হয়তো ৫,০০০, ৭,০০০, ১০,০০০। জীবন বাঁচানোর দায়িত্ব নিয়ে কেউ যেন রোগীর জীবন নিয়ে খেলা না করেন, এমন অনুরোধ চিকিৎসকদের অনেকের। কোনোভাবে যেন আমাদের রোগীরা প্রতারিত না হয়। ইলিয়াস হুসাইন, ২১ টেলিভিশন, ঢাকা।